চলো আজকে বানিয়ে নিই লোভনীয় স্বাদে লাউ ঘন্ট। অনেকেই তো অনেক রকমভাবে খেয়ে দেখেছো, একবার এইভাবে ট্রাই করে দেখো তো বন্ধুরা কেমন লাগে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো সবাই। আমি রিঙ্কি, সবাইকে রাধে রাধে। তো আবার একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম, পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখো, প্রথমে লাউটা ধুয়ে ভালো করে খোসা ছাড়িয়ে লম্বা লম্বা ছোট ছোট করে কেটে নিয়েছি। তো খুব সুন্দর করে কিন্তু খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে, একটু খোসার ভাব যেন না থাকে। বীজগুলো কিন্তু ছাড়িয়ে নিয়েছিলাম লাউয়ের। আর নিয়ে নিচ্ছি এখানে চালটা হচ্ছে আতপ চাল। তো আতপ চাল আমাদের এখানটা এরকমই পাওয়া যায়, ভাঙা ভাঙা। আর নিয়ে নিয়েছি বড়ি। দেখো, বড়িটা তোমরা চাইলে দিতেই পারো, না দিতেই পারো, কোনো ব্যাপার না, কিন্তু বড়ি দিলে স্বাদটা পরিবর্তন হয়ে যায়। দেখো, নিয়ে নিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা। তোমরা রসুনের পরিমাণটা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারো। তো রসুন আর আদাটা কিন্তু আজকে পেস্ট না করে কুড়িয়ে নিয়েছি। আর কাঁচা লঙ্কাটা চিড়ে নিয়েছি, নিয়ে নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা। আর দেখো, চালটা কিন্তু গুঁড়ো করে নিয়েছি, খুব সুন্দর করে চালটা গুঁড়ো করে নিয়েছি। আর নিয়ে নিচ্ছি চিনিটা একদম অপশনাল, যার মন হবে সে দেবে, যার মন হবে না সে দেবে না। যারা মিষ্টি পছন্দ করে না তারা দেবে না। তো দেখো, কড়াইটা ভালো করে গরম করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেলটা দেওয়ার পর খুব ভালো করে গরম করে নিয়েছি। গরম করে নেওয়ার পর আমি বড়িগুলো কিন্তু আগে ভেজে তুলে নেব। বড়ি কিন্তু শুকনো খোলাতেও ভাজা যায়, আজকে আমি তেলে ভেজে নিচ্ছি বড়িটা বেশ লাল লাল করেই ভেজে নিতে হবে। শুকনো খোলাতেও ভাজলে ভালোই হয়, তো আজকে আমি কিন্তু সরষের তেলেই ভেজে নিয়েছি। দেখো, বড়িগুলো লাল লাল হয়ে গেছে ভাজা, তো তুলে নিয়ে বড়িগুলো কিন্তু আবার ভেঙে নেব। দেখো, বড়িগুলো ভেঙে নিয়েছি। গোটা বড়ি থাকলে বেশি ভালো লাগে না মনে হয়, যেন ঘন্টার মধ্যে একটু ভেঙে ভেঙে দিলেই বেশি টেস্টটা বাড়ে। তো দেখো, ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে। শুকনো লঙ্কা তেজপাতাটা একটু ভালো করে ভেজে নেব। শুকনো লঙ্কার একটা সুন্দর স্মেল আসবে, ঠিক তখনই থেতো করে রাখা মানে কুড়িয়ে রাখা আমাদের আদা, রসুন আর কেটে রাখা কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। তো সবগুলো দিয়ে এবার ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লো রেখে কিন্তু আদা রসুন কোড়াটা আমি ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণটা যে যার পরিমাণ মতো দিয়ে দেবে। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। তো এবার ভালো করে সব মশলাগুলোকে ভেজে নেব। গ্যাসের ফ্লেম লো করে রাখাই আছে, এখন কিন্তু মিডিয়াম বা হাই করলে মশলাটা পুড়ে যাবে, যেহেতু এখানটায় গুঁড়ো মশলা রয়েছে আর আদা রসুনের গুঁড়োটা রয়েছে। তো এবার দিয়ে দিচ্ছি ধুয়ে পরিষ্কার করে কেটে রাখা লাউগুলো। তো লাউটা দিয়ে দিচ্ছি। এবার লাউ ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখে এখন নাড়াচাড়াটা করে নিচ্ছি। আর লাউ থেকে কিন্তু এক্সট্রা জল বার হয়, তো এক্সট্রা জল দিতে লাগবে না, মানে লাউ থেকে জল তো বার হয়ই, তোমরা জানোই সকলেই, যারা যারা লাউটা রান্না করো সবাই জানো। ভালো করে মশলার সাথে নাড়াচাড়া করে নিতে হবে, সব মশলার সাথে যেন লাউটা মিশে যায় ভালো করে। তো গ্যাসের ফ্লেমটা লো রেখে কিন্তু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা দিয়ে রাখার পরও কিন্তু একদম ছেড়ে দিলে হবে না। ঢাকা দেওয়ার পর কিন্তু মাঝে মধ্যে একবার চেক করে দেখে নিতে হবে যে লেগে যাচ্ছে কিনা লাউটা। তো দেখো, জল বার হচ্ছে, এখনও কিন্তু জল বার হবে বন্ধুরা। তো এক্সট্রা জল এখানে কেউ দেবে না, এতেই কিন্তু লাউটা সেদ্ধ হয়ে যাবে। তো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করার পর কিন্তু আবারও ঢাকা দিয়ে রেখে দেব। তো দেখো বন্ধুরা, আবারও ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। গ্যাসের ফ্লেম এখনও কিন্তু লো করে রাখা আছে। এইভাবেই লাউয়ের ঘন্টটা তৈরি করে নেব আজকে। খুব সহজেই কিন্তু অসাধারণ স্বাদের তৈরি হয়ে যায় লাউ ঘন্ট। তো এখনও দেখো কতটা পরিমাণে জল আছে। তো আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। বললাম তো বন্ধুরা, একবার নাড়াচাড়া করে দেখে নিতে হবে যেন নিচে লেগে না যায়। তো এই জলটা কিন্তু আমাদেরকে শুকিয়ে নিতে হবে। দেখো, এবার দিয়ে দিচ্ছি বড়ি ভাঙাগুলো। বড়িটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে যায়, সেই জন্য আগে দিইনি। এবার দিয়ে দিচ্ছি বড়ি দেওয়ার পর কিন্তু একটু নাড়াচাড়া করে, আর বেশিক্ষণের জন্য ঢাকা দেবো না, কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তো তারপর দিয়ে দিচ্ছি দেখো চালের গুঁড়োটা নাড়াচাড়া করার পরে একইবারে ঢাকাটা দেবো। আমি বড়ি দেওয়ার পর ঢাকাটা দিইনি, একবারে চালের গুঁড়োটা দিয়ে দিলাম। চালের গুঁড়োটা দেওয়ার পরে কিন্তু ঢাকাটা দিয়ে দেবো।
তো ভালো করে মিক্স করে নিচ্ছি আমি চালের গুঁড়োটা লাউয়ের সাথে। বন্ধুরা একবার কিন্তু এইভাবে ট্রাই করে দেখতেই পারো তোমরা ঘরে, একদম সিম্পল আর এত টেস্টি হয় বলার মতো নয় একদম। আর হেলদি তো অবশ্যই, আমাদের লাউ তো প্রচুর হেলদি, শরীরে জলের কমতি থাকলে কিন্তু এটা পূর্ণ করে দেয়। তো এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য, আর বেশিক্ষণের জন্য কিন্তু ঢাকা দিতে লাগবে না, কারণ প্রায় হয়ে এসেছে, লাউটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো দেখো লাউ ঘন্টটা কতটা সুন্দর লাগছে দেখতে। এবার লাস্টে কিন্তু আমি এখানে চিনি অ্যাড করেছিলাম, তোমরা চাইলে চিনি অ্যাড করতেও পারো, না করতেও পারো। অনেকের তো মিষ্টি জিনিস পছন্দ হয় না সবজির মধ্যে, তো আমরা একটু মিষ্টি মিষ্টি খাই বলে সেই জন্য একটু চিনিটা অ্যাড করে দিলাম। দেখো চিনিটা অ্যাড করে দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো আরেকটু শুকনো শুকনো করে নিতে হবে। দেখো যে জলটা বার হয়েছে সেই জলটা একটু শুকিয়ে নেব নাড়াচাড়া করে। গ্যাসের ফ্লেমটা কিন্তু স্লো টু মিডিয়ামে রেখে আমি রান্নাটা করে নিচ্ছি। এবার দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে, যত রান্না করবো তত জল বার হচ্ছে যেন। তো দেখো দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি দিয়ে আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি, নাড়াচাড়া করে নিচ্ছি, অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি। এই টাইমটা কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো লাউ ঘন্ট কিন্তু একদম রেডি, একদম সহজ পদ্ধতিতে তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার বাড়িতে বানিয়ে তোমরা ট্রাই করে বলবে অবশ্যই কেমন হয়েছে কিন্তু। আর আজকের রান্নার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখাবে অন্য কোনো